লন্ডন থেকে এক মুফতি সাহেব নতুন নতুন কার্ড নিয়ে এসেছে। এই কার্ড সেই কার্ড, প্রতিদিন নতুন নতুন কার্ডের গল্প শুনেছেন। যখন প্রশ্ন করা হয় আচ্ছা কার্ড দিবেন ভালো কথা, কোথাও বলছে 2000, কোথাও 2500, কোথাও 5000 পর্যন্ত। আজকে কক্সবাজারে বিভিন্ন এলাকায় গিয়ে শুনলাম তো কার্ডের টাকা আসবে কোত্থেকে? কিডনি বেচে দিবেন না রক্ত বেচে দিবেন? আজও পর্যন্ত পারছে না সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিবে। পারবে কিভাবে? এটার জন্য ন্যূনতম পড়ালেখা তো লাগে। এক ইন্টার পাসের বিদ্যা দিয়ে আর কয়টা জবাব দিবে? মানুষগুলো যুদ্ধাপরাধী, এমনকি দুইটা মন্ত্রণালয় তাদের হাতে তুলে দেওয়ার সময় তোমাদের মনে পড়ে নাই এই মানুষগুলো যুদ্ধাপরাধী, মানুষগুলো রাজাকার। এমনকি যখন যুদ্ধাপরাধীর অভিযোগ তুলে তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, সেই সময় বেগম জিয়া, মরহুম বেগম জিয়া পর্যন্ত তাদের পক্ষে, মাজলুমদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছে। আমি মনে করি আজ যারা এই রাজাকারা যুদ্ধাপরাধী স্লোগান দিয়ে জামায়াত ইসলামীকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে, এরা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুশমন, বেগম জিয়া দুশমন। তৃতীয় পয়েন্ট হলো কেউ নতুন সুর তুলছে জামায়াত ইসলামী নাকি ধর্ম ব্যবসায়ী। আরে পাগল, ধর্ম ব্যবসায়ী বলে থাকে জামায়াত ইসলামীর প্রার্থীরা নির্বাচন আসলে নতুন করে মাথায় টুপি লাগায়, নির্বাচন আসলে নতুন করে গায়ে পাঞ্জাবি পরা শুরু করে না, নির্বাচন আসলে নতুন করে তারা নামাজি সাজে না, বরং নির্বাচন আসলেও যেমন সারা বছর থাকেও তেমন। তোমরা যারা নির্বাচন আসলে নতুন করে বেশ ধরো, তোমরাই না খাঁটি ধর্ম ব্যবসা। 4 নম্বর পয়েন্ট, কেউ স্লোগান চলছে জামায়াত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। আরে হাস্যকর কথা, যদিও তাদের লোকেরা যে জান্নাতের টিকিট বিক্রি করেছে ডজন ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। এর চাইতে মজার বিষয়, জামায়াত ইসলামী জান্নাতের টিকিট বেচবে কিভাবে? যে হারে সব জায়গায় চাঁদাবাজি চলে, জনসাধারণের হাতে টিকিট ধরিয়ে দিলেও তো ভাই জান্নাতের দরজায় যখন যাবে সেখানেও চাঁদাবাজরা চাঁদা নিতে চলে আসে। যেভাবে সব জায়গায় দখলবাজি শুরু করেছে, ওরা তো পারলে আমাদের আখিরাতের জান্নাতেও দখলবাজি চালানোর চেষ্টা মনে হয় শুরু করেছে। 5 নম্বর পয়েন্ট হলো আজকাল নতুন নতুন ফতোয়া শোনা যাচ্ছে জামায়াত ইসলামীকে ভোট দেওয়া নাকি হারাম। ধর্মকে কাজে লাগিয়ে ফতোয়াকে ব্যবহার করে জামায়াত ইসলামীকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যুক্তি কি? যুক্তি হলো তারা নাকি মওদুদের ইসলাম চায় আর আমাদের সম্মানিত চাঁদাবাজ ভাইয়েরা মদিনার ইসলাম চায়। যদিও মদিনার ইসলাম তাদেরকে চাঁদাবাজি শেখায়, সন্ত্রাস শেখায়, খুন শেখায়, ধর্ষণ শেখায়, মাদক কারবারি শেখায়, কয়টার নাম বলবো আর শব্দের ভান্ডার ছড়িয়ে যাবে, তবুও তাদের মহান চরিত্র ফুটিয়ে তুলে শেষ করা যাবে। অথচ আমাকে বলেন মওদুদের ইসলাম বলতে আলাদা কোনো ইসলাম আছে? আল্লাহ নবী যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলামই তো আমাদের সকলের ইসলাম, নতুন কোন ইসলাম নাই আমাদের মাঝে। এমনকি সবচাইতে বেশি বলা হয় আমরা নাকি নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা নবী বিদ্বেষী না নবী প্রেমী? আপনারা নবীদেরকে পাপী মনে করেন না নিষ্পাপ মনে করেন? আপনারা সাহাবীদের বদনাম করেন না সাহাবীদের আদর্শ ধারণ করেন? আরে আজকের এই মহেশখালীর জনসমুদ্র দেখে যাও, মিডিয়াকে সামনে রেখে সারা দেশকে শুনিয়ে দিতে চাই, আজকের এই জনসমুদ্রকে একবার দেখে যাও। এই মানুষগুলো প্রকাশ্যে আল্লাহ নবীর পক্ষে এবং তার সাহাবীদের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। সুতরাং খবরদার খবরদার, আগামী দিনে প্রবন্ধ করা থাকবে। সময় কম, ষষ্ঠ পয়েন্ট, লন্ডন থেকে এক মুফতি সাহেব নতুন নতুন কার্ড নিয়ে এসেছে। এই কার্ড সেই কার্ড, প্রতিদিন নতুন নতুন কার্ডের গল্প শুনেছেন। যখন প্রশ্ন করা হয় আচ্ছা কার্ড দিবেন ভালো কথা, কোথাও বলছে 2000, কোথাও 2500, কোথাও 5000 পর্যন্ত। আজকে কক্সবাজারে বিভিন্ন এলাকায় গিয়ে শুনলাম তো কার্ডের টাকা আসবে কোত্থেকে? কিডনি বেচে দিবেন না রক্ত বেচে দিবেন? আজও পর্যন্ত পারছে না সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিবে। পারবে কিভাবে? এটার জন্য ন্যূনতম পড়ালেখা তো লাগে। এক ইন্টার পাসের বিদ্যা দিয়ে আর কয়টা জবাব দিবে? এমনকি যদি বলেও ব্যাংক থেকে টাকা ছাপিয়ে কার্ডের টাকার ব্যবস্থা করবে। আর যখন এভাবে টাকা ছাপাতে শুরু করবেন, প্রতিটা জিনিসের দাম যখন আকাশ ছোঁয়া হবে, বাজারে মূল্যস্ফীতি হবে, ওই সময় আপনার কার্ড দিয়ে আমাদের কোন ফায়দাটা হবে? ওই বাংলায় একটা প্রবাদ আছে, ভিক্ষা লাগবে না কুত্তা সামলা। তখন তো জনগণ বলবে আরে তোদের কাজ লাগবে না, গোপনীয় সামলা। সর্বশেষ 2টো পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করব। ইদানিং এমনকি এই এলাকার মধ্যে আজকাল এমন আওয়াজ তোলা হয়েছে জামাত ক্ষমতায় গেলে নাকি শরিয়া কায়েম করবে না।
এই জাতীয় একটা কথা বলা হয়েছে না? ওদেরকে ধরে জিজ্ঞেস করেন, পাগল শরিয়া বলতে বুঝিস কি, আগে ক্লিয়ার কর। শরিয়া মানে খালি চোরের হাত কাটা, শরিয়া মানে খালি কেউ জিনা করলে পাথর মেরে মেরে ফেলা, এর বাইরে শরিয়ার কোনো শিক্ষা নাই? আরে আল্লাহ যেটা বলেছেন সেটাই তো শরিয়ত, নবী যেটা শিখিয়েছেন সেটাই তো শরিয়ত। জামাত কি বলছে? ক্ষমতায় গেলে ইনসাফ কায়েম করব। ইনসাফকে শরিয়ত না, বৈষম্য দূর করব। এটাকে শরিয়ত না, গরিব দুঃখের হক আদায় করব। এটাকে শরিয়ত না, নারীদের ইজ্জত নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবো না। এটা শরিয়ত না। আরে তোমরা শরিয়ত বলতে বোঝাও কি? শরিয়ত বলতে বোঝাও কি? এমনকি তারা যে প্রলোভন দিচ্ছে ক্ষমতায় গেলে তারা শরিয়ত কায়েম করে উল্টিয়ে ফেলবে। এটা কোন শরিয়ত? গতকালও তো আমি দেখেছি, আমি নিজ কানে ভিডিও, সরাসরি তো ছিলাম না, এই মাঠের কথা বলছি। এই মাঠে আমার নাম ধরে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করা হয়েছে নাকি হয় নাই? আমাকে আজকে এখানে আসতে দিবে না এরকম ঘোষণা অথর্ব দিয়েছে নাকি দেয় নাই? এই গিবত করা তোমাদের শরিয়ত, গালিগালাজ করা তোমাদের শরিয়ত, হুমকি ধমকি দেওয়া তোমাদের শরিয়ত, গুন্ডামি মাস্তানি করা তোমাদের শরিয়ত। বেটা ফাজিল ভণ্ডামে জায়গা দাও না। যতদিন একসাথে থাকো তখন কোনো দোষ নজরে পড়ে না, যখন আলাদা হও তখন ফতোয়া দিতে দ্বিধা করো না। মনে রাখবেন, আমরা ফতোয়াকে বিশ্বাস করি, কিন্তু ফতোয়া দিয়ে কেউ যদি ইসলামের জাগরণ, বাংলাদেশ পন্থীদের জাগরণ রুখে দিতে চায়, আমরা তাদেরকে সুযোগ কিছুতে দেব না। আমার সর্বশেষ পয়েন্ট, ভোট হলো আমানত, ভোট হলো ওয়াকালত, ভোট হলো সুপারিশ। সুতরাং ভোট দেওয়ার আগে আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে ভোট দিবেন ইনশাআল্লাহ। নাকি 500 টাকা আর 1000 টাকা পকেটে আসলেই ভোট সেদিকে দেওয়া শুরু করে দিবেন? কেউ যদি টাকার বস্তা নিয়ে নামেও, ইতিমধ্যে হয়তো নেমে গিয়েছেও, টাকার বস্তা নিয়ে নামলেও যদি আপনাদেরকে 500-1000 দিয়ে বলে এটা হাদিয়া দিলাম, ভোটটা আমাদেরকে দিয়ে দিও, আপনি মাথার মধ্যে রাখবেন, হ্যাঁ হাদিয়াই যদি দাও, ঘোষণা হাদিয়াই যদি দাও, তা হাদিয়া দেওয়াও সুন্নাত, হাদিয়া নেওয়াও সুন্নাত, কিন্তু হাদিয়ার তো আর বিনিময় হয় না। তোমাদেরকে একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম, যা ভাগো, কিন্তু আমরা ভোট আজম ভাই ছাড়া অন্য করে দিব না। এখানে যারা আছেন সবাই কোরআনের পাখি। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রহমতুল্লাহকে ভালোবাসেন নাকি বাসেন না? আজকে আমি জনসমুদ্রকে বলতে চাই, যারা আল্লামা সাইদিকে ভালোবাসেন, আগামী 12 তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা আগামী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে ভালোবাসেন, আগামী 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা কওমি অঙ্গনে সবচাইতে বলিষ্ঠ কণ্ঠস্বর শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন, তার প্রতিনিধিত্ব একটু আগে বলে গেলেন হযরত ওবায়দুল কাদের নদভী সাহেব, আপনারাও দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা আমাকেও ভালোবাসেন প্রত্যেকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক। দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ চাঁদাবাজদের হাতে যাবে না, খুনিদের হাতে যাবে না, টেম্পোস্টারদের হাতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে 12 তারিখ বিজয় অর্জন করে বিজয়ের মিছিল করতে করতে ঘরে ফেরার তৌফিক দান করুন। আজকে সর্বশেষ দিনের সর্বশেষ নির্বাচনী জনসভায় এই আলাপটা আমি রেখে গেলাম, এবং পরবর্তীতে আসবো সেটা মিষ্টি খেতে ইনশাআল্লাহ। বিজয়ের মিষ্টি খাওয়াবেন তো ইনশাআল্লাহ। তো এখন মিষ্টি খাওয়ানোর জন্য যেটা করা লাগে সেটা করে দেখিয়ে দিবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।